ওয়াইস রহিম যেটা এই যে করছে, ক্লাস অফ সবাই একটু আনমিউট রাখো। স্যার নাই না, আচ্ছা জাস্ট সাইদুলকে মেসেজটা দিয়ে দিও। আমি ই কমার্স অন্য একটা থিম দিয়ে ওদেরকে একটা একটা ভ্যারিয়েবল আইডিয়া দিচ্ছি, ওকে ওর মতো করে পুরো কন্টেন্টটা শেষ করতে দিও। আচ্ছা, তো আমার কন্টেন্টটার জন্য আমি একটা গুগল শিট দিব তোমাদের, খুব দ্রুত শেষ করবো, আমার হাতে হয়তো 1 ঘন্টার মতো সময় থাকবে, 1 ঘন্টারও কম। তো সবাই দেখো। Commerce all Google Sheet. Take the sheet from the classroom. এখানে অনেকগুলো থিম দিয়ে আমার বিভিন্ন ভ্যারিয়েশনে ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে এটা একটা কমপ্লিট আইডিয়া দেওয়া আছে। 51, 55, 56 লিঙ্কসি দুটো ক্লাসে গেছে। কন্টেন্ট লিঙ্ক ডান। লেটস গো। দেখো ওসেন ডাব্লিউপি এন্ড এলিমেন্টর, সবার প্রথমে একটা সাইটের মধ্যে তোমার কি করতে হবে, ওসেন ডাব্লিউ থিম আছে, থিমটা ইনস্টল করতে হবে। সবাই একটু মিউট করে রাখো, আমি ব্রেক দিব যখন, তখন তোমরা প্রশ্ন করো। স্মুথ একটা সাইট খুব দ্রুত তৈরি করে ফেলি। নতুন একটা সাইট তৈরি করতে গেলে তো আমার খবর হয়ে যাবে, কারণ অনেক কোডিং টোডিং বসাইতে হবে। আশা করি তোমরা জিনিসগুলো জানো। আমাদের ইজি ইজি আপডেট ম্যানেজার আছে, তারপর তোমার কিছু কোডিং আছে। এই জিনিসগুলো না করার জন্য আমি একটা পুরাতন সাইট খুঁজে পাই কিনা দেখি। ওভারভিউ, ও ভাই অনেক শীত তো সাইট আছে। দেন নাই। দেওয়া যাবে না, পোর্টফোলিওটা দেওয়া যেতে পারে। ঠিক আছে। আমার সাথে আগাইতে পারো, আমি কিছু ফ্লো আগাবো, ঠিক আছে? তুমি যদি আমার সাথে করতে চাও, ওয়েবসাইট একটা নিয়ে রেডি হয়ে যাও, ড্যাশবোর্ড নিয়ে, ঠিক আছে? আর রবিন, আমি ক্লাসের ভিডিওটা আগের মতোই আলমগীরকে একটু বলিস ক্লাউডে রাখা আছে, ক্লাউড থেকে যেন আলমগীর দিয়ে দেয়। আর আসার পর একটা সেন্ট মার্টিন ট্যুরের প্ল্যান রাখতে পারি আমরা, কি বলো? সাইদুল, আলমগীর আছে সবাই? মানে আমার অফিসিয়ালি যে কস্টিংটা করি, ওইটা দিয়েই আসলে আমরা একটা ট্রাই করতে পারি। আচ্ছা, এখানে একটা সাইট তৈরি করতে হবে। ভাইয়া ওই শিটটাতে ভিউ অনলি দিতে হবে শেয়ারে। আপনি ওখানে পারমিশন মানে ইয়া করে রাখছেন, বন্ধ করে রাখছেন।
কোন শীটটা? ওই আমার 60 পেজে যে শীটটা দিছেন। আমার ড্রাইভার এক্সেস আছে না, ঠিক করে নি। ওকে ওকে ভাই। সবাই দেখো সফটওয়্যার গুলো আছে, ইনস্টল যখন করবা ব্যাকআপটা রেখে দিবা, আশা করি জানো সবাই। আর যদি ভুলেও যাও, তুমি ওভারভিউতে গিয়ে এডিট করে, ধরো আমি এটা তৈরি করে ফেলছি, কিছু একটা তৈরি করে ফেলছি, জাস্ট এডিটে ক্লিক করলাম। এডিট করার পর তুমি এখান থেকে ব্যাকআপটা চেঞ্জ করে নিতে পারবা। ডোন্ট ব্যাকআপ আছে তো, ডোন্ট ব্যাকআপটা ওয়ান্স এ মান্থ দিলা, এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, সাইট রেডি। সবার প্রথমে একটা থিম ইনস্টল দিব। আমি থিমগুলো সি প্যানেল থেকে দিচ্ছি যাতে সময় কম লাগে। সি প্যানেল থেকে না দিয়ে থিমটা এখান থেকে দিয়ে দিই। অ্যাপিয়ারেন্স থেকে থিম, একটা ফ্রি থিম ওসান ডাব্লিউপি, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল থিম অফ ই-কমার্স, কারণ এটা সবচেয়ে লাইট ওয়েট ই-কমার্স থিম, যেটাতে তুমি যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করতে পারবা। নামটা মাথায় রেখো, ওসান ডাব্লিউপি ইনস্টল। এবং এটা ছাড়া অন্য যে কোনো থিম তুমি উঠাবা, দেখবা তোমার স্পিড গুগল পেজ স্পিডে 5, 10, 15, 20 এর উপর উঠবে না, কিন্তু এটা দিয়ে তুমি 60, 70 আপ অটোমেটিক্যালি পাবা। থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম। আসলে আমাদের মানে ই-কমার্স অল শিট কি বলে সেটা ধরে আগে। অ্যাপিয়ারেন্স থেকে থিমটা ইনস্টল করা ডান। 2 নাম্বার, ড্যাশবোর্ডে গিয়ে বিগিন ইনস্টল দিব, অ্যাক্টিভেট করবো অল প্লাগইন। দেখো এই যে ড্যাশবোর্ডে যাওয়া আগে, তাহলে বুঝতে পারবা। ড্যাশবোর্ডে গেছি, এই যে বিগিন ইনস্টলিং প্লাগইন, সবগুলো প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইনস্টলিং প্লাগইনস সবগুলো একসাথে সিলেক্ট করলাম। বাল্ক অ্যাকশন, বাল্ক থেকে ইনস্টল, আবার বাল্ক থেকে অ্যাক্টিভেট। এদিক তো সবাই ক্লিয়ার নাকি? ইনস্টল এবং অ্যাক্টিভেট। এরপর পর দেখো শেষ। এবার ড্যাশবোর্ডে গিয়ে রান ওসান ডাব্লিউপি সেটআপ। ড্যাশবোর্ডে গেছি, এই যে রান ওসান ডাব্লিউপি সেটআপ। সেটআপ করার সময় তুমি নেক্সট নেক্সট দিয়ে যাবা, শুধুমাত্র একটা ডেমো চুজ করবা, ই-কমার্স ডেমো যে কোনো, আর বাকি যা যা আছে সব নেক্সট নেক্সট দিয়ে যাবা। ওকে, গেট স্টার্টেড। এটা ছাড়াও অক্সিজেন থিম তোমরা করতে পারো, অক্সিজেন থিমটা অনেক ভালো। তারপর হচ্ছে অ্যাস্টার মধ্যে অনেকগুলো আছে ই-কমার্সের ডেমো, ই-কমার্সের যে কোনো একটা ডেমো তুমি চুজ করতে পারো। সিলেক্ট, দেন ইনস্টল ডেমো। ইট উইল টেক ফিউ সেকেন্ডস। ডান। যে কটা তোমার হাতে ইনস্টল নাও আছে সেগুলো দিবা। গেট মানে পেজ, গেট গুলোর দরকার নেই, ইনস্টল করলে হবে। ইনস্টল, ইনস্টল 2, ইনস্টল 3, ইনস্টল 4, ইনস্টল 5, এই 5টা ইনস্টল এবং অ্যাক্টিভেট হবে। এগুলো হচ্ছে তোমার ওসান ডাব্লিউপি ফ্রি অ্যাড অন গুলো। ওকে, শেষ। ওকে, এবার এক্সএমএল ফাইলগুলো ওরা ইম্পোর্ট করবে। জাস্ট ইম্পোর্ট ক্লিক করো। এটা কিছু মিনিট সময় নিতে পারে ইম্পোর্ট হইতে। কাস্টমাইজ রেডিতে নেক্সট নেক্সট দিয়ে ফিনিশ দিয়ে দেবো, আর কোনো কাজ নেই। তো ঠিক এই জিনিসগুলো লেখো। দেখো, ইম্পোর্ট করলাম ডেমো, চুজ অল প্লাগইন আপলোড করছি, ইম্পোর্ট করলাম ডেমো। এবার লোগো আপলোড করব, আর হচ্ছে ইমেল টিমেল দিব। খুব ইজি কিছু কাজ, সেটা তোমরা অলরেডি জানো সবাই। আর আমি, সাদিকে আসো? সাদিকা কেমন আছো? জি ভাই আছি। সাদিকা একটু অ্যাক্টিভ থাকো, হ্যাঁ? ভাইয়া আছি আমি। জি ভাইয়া। ওকে। আর সাইদুল, মানে আমাদের পোড়া কাপড়টা পুরো দেখানো শেষ না? কোন ব্যাচ ভাইয়া? 55 56? পোড়া কাপড় জেনারেল ওয়েতে দেখাইছিস না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেল অয়েল ভেরিয়েশন সব দেখানো হয়েছে। তাহলে আমি আর আপলোড দেখালাম না, আমি এখান থেকে ইম্পোর্ট করা অবস্থায় কিছু প্রোডাক্ট পাবোই। আর প্রোডাক্টের কাস্টমাইজেশনে কি কি অ্যাড অন দেখেছিস? ভাইয়া আমি তো একদম ডিরেক্টলি উডমার্টে চলে গেছি একদম। আচ্ছা, ওই প্রোডাক্টের যে হ্যাঁ ভ্যারিয়েশন গুলো থিমই দেখানো যায় না, দেখাইছি। হ্যাঁ 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 জি, ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনও দেখাইছি এই ক্লাসে। আচ্ছা, তাহলে হচ্ছে ওই যে আমাদের প্রোডাক্ট অ্যাড অন বাকি, তারপর হচ্ছে উম, আর হচ্ছে তোমার টেবিল প্রোটা বাকি আছে। Just এখানে একটু দেখতো। এই ক্লাসে মনে হয় ভাইয়া সবকিছু দেখানো হয়েছে মোটামুটি। গেট টু তো আর লাগতেছে না আমাদের। আচ্ছা, এলিমেন্টর বিল্ডার, এলিমেন্টর কমার্স বিল্ডার এটা লাগবে। আচ্ছা, তুই উডবার্টের পার্টগুলো শেষ কর, আমি এই পার্টটা শেষ করে দিলে। লাইক আমার একটু এই শিটটার আমার ড্রাইভে আছে কমার্স অল, কোনো কিছু মিসিং থাকলে একটু কভার করে দিস। কমার্স পিডিএফ, ইনভয়েস, কুপন কোড, ভ্যারিয়েশন তো দেখাইছিস। তারপর হচ্ছে অল বিডি মোবাইল বিকাশের যে প্লাগইনটা, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, আর অটোমেটেডটার দরকার নেই এখন। ভাই আজকে এসএসএল কমার্সটা দেখাই দিছি ইয়েতে এক্সেল কমার্স 52 তে। হ্যাঁ ওটা ভিডিওটা এখানে দিয়ে দিলে হবে, দিয়ে দিতে পারলে হবে। আর অর্ডার ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, আচ্ছা মেলচিন ফর ই-কমার্সটা দেখা দিই। আর আচ্ছা ঠিক তাহলে আছে আমি ভাই। এলিমেন্টরের যেসব পার্টগুলো বাকি, লাইক এলিমেন্টরের প্রোডাক্ট পেজ, তারপর ক্যাটাগরি পেজ, এগুলো কভার করে ফেলি, ঠিক আছে? জি ভাইয়া সমস্যা নেই। আচ্ছা, সবার লোগো যাচ্ছে, ফার্স্টে লোগোটা আপলোড করে নিও তোমরা। আশা করি পারবা এই জিনিসগুলো। আমি এই জায়গাগুলো স্কিপ করতেছি, ঠিক আছে, একদম স্কিপ করতেছি। নেক্সটে গিয়ে continue। আর এখানে একটা অ্যাডমিন ইমেল, এটা এন্টার করতে হবে। করলাম, ই কমার্স সাইট এন্টার নাও, এন্ড লেটস ভিউ দ্য সাইট। তো দেখো ডেমোটা টানলাম, পুরো একটা ই কমার্স সাইট যেখানে 12টা প্রোডাক্ট আছে, কমপ্লিট মেনু সহ, মেগা মেনু সহ জিনিসটা রেডি করা। এন্ড আমরা যদি স্পিডটা মেজার করি দেখবো অনেক বেটার স্পিড আমরা পাচ্ছি, কারণ হচ্ছে ওসেনডব্লিউপি আর অ্যাস্ট্রা ওয়ার্ল্ডের সবচেয়ে লাইট ওয়েট থিম। গুগল পেজ স্পিড চেকার দিয়ে গুগল করলে তুমি দেখবে একটা লিঙ্ক পাবা। ওই লিঙ্কে গিয়ে তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করলে ও তোমার স্পিডটা মেজার করে দিবে। আর সাইদুল আসার পরে আমার মোটামুটি প্ল্যান আছে, আমি শেয়ার করি। সকালবেলার দিকে আমরা বসবো একসাথে অফিস টাইমিং, আমাদের যে 9টা 5টা টাইম, ওই টাইমটার জন্য সবাইকে প্রিপেয়ার করে ফেলবো। আচ্ছা ঠিক নয়টা আছে ভাই। পাঁচটা ডিউটি করে বাসায় চলে যাবে, 9টা 5টা আসতে হবে। আজকে জাস্ট আছে না ভাইয়া 52 ব্যাচে 4টা ক্লাস নিছি জাস্ট ই কমার্স নিয়ে। ওই 4টা ক্লাসও শেষ করতে পারি নাই। ছেলেবেলে বলে ভাই আরো অনেক কন্টেন্ট আছে ভাইয়া আপনি সবগুলো দেখান, মানে সবগুলো লিস্ট ক্লাস দিয়ে দিছিলাম তো। ক্লাস ক্লাস বাড়ায় হ্যাঁ শেষ করে হলো। 4টা ক্লাসে শেষ করতে পারি না, জোর করে শেষ করছি। পরে বলে ভাইয়া আপনি আরো দেখাইতে পারতেন, দেখালেন না কেন? অনেকগুলো অপশন ছিল ভাইয়া, শেষ করতে পারি নাই। আচ্ছা, আর আলমগীর পাঠাই দিস মঙ্গলবারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই পার্টটা শেষ, দেখো পেজ স্পিড 45 পাচ্ছি। আর জায়রা থিম আছে, তারপর হচ্ছে তোমার ই কমার্সের রিহ্যাব আছে, এই থিমগুলো উঠলে দেখবা 1500 স্পিড থাকে, স্পিডের দিক থেকে এটা অনেক বেটার ওসেনডব্লিউপি। আর আচ্ছা, আমি শেষ করি। তারপর হচ্ছে ই কমার্সের এখানটাতে আসলাম। আর ই কমার্সের সেটিংসটা ঠিক করে নিতে হবে। সেট আপ ই কমার্স একটু পরে করতেছি আমি, ঠিক আছে? সেটিং পারমালিং, সেটিং রিডিং, কোন পেজটা হোমে দেখাবা অলরেডি ঠিক করা আছে, তারপর একটু দেখে আসি। আমরা সবাই জানি আমাদের কোন পেজটা হোমে দেখাতে চাই, সেটা সেটিং রিডিং এ গিয়ে বলে দিতে হয়। হোম মানে কি, তোমার ওয়েবসাইট দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে তুমি কোন পেজটা দেখতে চাও, ইউ হ্যাভ টু চুজ দিস ফ্রম সেটিং রিডিং, হোম পেজ হোম, বা হোম পেজ তুমি যেটা দেখাতে চাও, অনেকে ল্যান্ডিং পেজ দেখাতে চায়, সেই পেজটা হোমে নিয়ে গেলা। আর ব্লগ পেজ, যেসব ব্লগগুলো আমরা লিখি সেটা কোথায় যায়, ব্লগ নামে একটা পেজের মধ্যে, যদিও ই কমার্সে কোনো ব্লগ নেই। তো আমি যখন ডেমোটা টানছি, ওসেন ডাব্লিউপি থিমটাই অটোমেটিক্যালি আমাদের কোন পেজটা হোমে যাবে সেটা ঠিক করে দিছে অলরেডি, দেখো। ভাইয়া বলো ভাইয়া। আমি চলে যাচ্ছি।
আমার লিড জেনারেশন ক্লাস আছে তো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখো এই যে হোম পেজে হোম ধরানো আছে, ওকে অনলাইন। আর সেটিং পার্মালিঙ্কে গিয়ে পার্মালিঙ্কটা ঠিক করে নিও, দেখাইলাম না। আর শিট অনুযায়ী আগেই শিট বলতেছে এখন কমার্সে সেটিংসে যেতে। কমার্স সেটিংস, এটা ডাইরেক্ট নিউ সেটআপও করা যায় অথবা ই-কমার্স থেকে সেটিং থেকেও করা যায়। ডাইরেক্ট নিউ সেটআপ মানে ই-কমার্স প্লাগইনটা তুমি ধরো ইনস্টল করলা না ওসেন ডাব্লিউপির সাথে, পরবর্তীতে তুমি প্লাগইনে গিয়ে অ্যাড নিউ ফ্রি প্লাগইন ই-কমার্স, এন্ড এটা ওয়ার্ল্ডের বিগেস্ট প্লাগইন। আমাদের এই ই-কমার্স নামে যেই সব সাইট হচ্ছে সব এই প্লাগইনটার উপরে হচ্ছে। ওয়ান প্লাগইন মেক দ্য চেঞ্জেস। 10 বছর আগেও ই-কমার্স নামে একটা প্লাগইন ছিল, তখন সে লিড নিত প্রায় আমি বলতাম 10-7। ই-কমার্স আসছে 7 বছর আগে, 7 বছর আগে। আর তার আগে ছিল ই কমার্স নামে একটা প্লাগইন। ই কমার্স ই-কমার্স আসার পর এত দ্রুত ই কমার্স ফল করছে, এখন ই কমার্স কোম্পানি বিজনেস ছেড়ে দিচ্ছে, পুরোটাই ই কমার্স লিড নিয়ে নিছে এখন। ওকে, আসলে সর্বপ্রথম হচ্ছে ই কমার্সের জেনারেল সেটআপ। আমি আবার বলতেছি, ই কমার্স প্লাগইনটা তুমি ওসেন ডাব্লিউপির সাথে ইনস্টল না করলেও প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিয়ে ইনস্টল করতে পারো, তখনও ঠিক এই ইন্টারফেসটাই পাবা। অথবা তুমি এখন যেহেতু সেটআপ করা নাই, ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবা ই কমার্স সেটআপের জন্য ড্যাশবোর্ডে টুকি টুকি দিচ্ছে। এই যে সেটআপ, সেটআপ ঠিক আছে, ওয়েলকাম টু কমার্স, রান দ্য সেটআপ, এখান থেকে যেতে পারো। ওকে দেখো, ইয়েস প্লিজ। এখানে আরো একটা প্লাগইন অ্যাড করতে বলতেছে ওরা, ডিসমিস দিয়ে দিবা সব, এগুলো সব পেড প্লাগইন। এগুলো যত পারবা ক্লিয়ার রাখবা। দেখো আমি কিভাবে ক্লিয়ার করতেছি, বা স্ক্রিন অপশনে গিয়ে সব অফ করে দাও। একদম শান্তিতে থাকবা, ফাস্ট থাকবে ড্যাশবোর্ড, ঠিক আছে? কি করছি বুঝছো তো? স্ক্রিন অপশনে গিয়ে অফ করে দিছি সব। আমার যা লাগবে আমি আমার জায়গা থেকে নিয়ে নিবো। মিনওয়াইল আমার একটা প্লাগইন লাগবে যেটা হচ্ছে এলিমেন্টো প্রো, তাই না? I hope you all are connected.
বিবি ফাতেমা আগে হচ্ছে তোমার এলিমেন্টারি ক্লাস কোর্স করছিল তাই না, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেসে ভর্তি হয়েছে, ফাইন। আর আমি হচ্ছে লিড জেনারেশনে মনে ছিল। আগের ব্যাচে কে কে ছিল বলো তো, আগে কোনো একটা কোর্স করছো আমাদের কাছে? আচ্ছা, ই-কমার্সের সেটআপটা খুব সহজ। দেখো ই-কমার্সে ক্লিক করলে তুমি দেখবা সেটিং নামে একটা অপশন আসবে, সেখান থেকে তুমি স্টোর সেটআপে গিয়ে, আশা করি এটা সাইদুল দেখাইছে, তোমার অ্যাড্রেস, পেমেন্ট গেটওয়ে, শিপিং জোন, তারপর হচ্ছে মেল চিম সিংটা ঠিক করে নেওয়া, জেপেক্স করে ঢুকে যাওয়া। এই জিনিসটা আশা করি সবাই পারবা। ওকে, হ্যাঁ ওইটা বুঝলাম না। জাস্ট ই-কমার্সে যাবা, সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে অ্যাড্রেস একটু বসে নিও। তো ওরা ই-কমার্স অ্যাডমিন নামে নতুন একটা জিনিস বের করছে, খুব বাজে একটা জিনিস। ওরা তোমার মানে রেগুলার তোমাকে করবে, এই যে অলরেডি শুরু করে দিচ্ছে জেটপ্যাক। কমার্স অ্যাডমিন হচ্ছে ই-কমার্স একটা ফিচার যেটা তোমার ড্যাশবোর্ড দিচ্ছে, সেখান থেকে তুমি প্রোডাক্ট কয়টা সেল হয়েছে, কয়টা প্রোডাক্ট তুমি প্রত্যেক সপ্তাহে সেল করতেছো, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সেল কেমন বেশি আছে, রেভিনিউ কত আসছে, টোটাল এরকম অনেকগুলো জিনিস দেখে। হ্যাঁ, নট ব্যাড, ট্রাই করতে পারো জেটপ্যাড অ্যান্ড ই-কমার্স অ্যাডমিন, ফ্রিতেই। তো অনেক জ্বালায়, মানে অনেক ইমেল আসে, অনেক মার্কেটিং করে ওরা, ড্যাশবোর্ড ভরায় ফেলে পুরো। আমার মাফ করছে এদের। আবার নিয়ে গেছে ওয়ার্ডপ্রেস.কম, দেখছো কত বড় দুষ্ট। ওয়ার্ডপ্রেস.কম, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস.কম, এনি আইডিয়া অন ইট? রবিন একটু শেয়ার করো ওয়ার্ডপ্রেস.কমটা কি, আমি একটু ড্যাশবোর্ডটা ক্লিন করে আসি। রবিন, জি ভাইয়া। ওয়ার্ডপ্রেস.কম পোস্টিং এর ব্যাপারটা একটু 2-3 মিনিটের মধ্যে ক্লিয়ার করো, আমি প্লাগইন আপ করে আসি। জি। এখন আমি এলিমেন্টটা ফেলে দিচ্ছি বন্ধু, ঠিক আছে, কারণ আমি এলিমেন্টটা আমারটা দিবে, এলিমেন্টটা তুমি সকালে ফাঁকি বলছো যে বসে পারবে করতে পারবো না, নেহাল ভাই তুমি মাইক বসে থাকে পাবো সব। ভাই কথা বলে কে? ভাইয়া সবাইকে আনমিউট করে দিলে, মিউট করে দিলে ভালো হয়, সাউন্ড অনেক প্রবলেম করছে। বুঝি নাই রবিন কি বলতেছে। সবাইকে একটু মিট করে দিলে ভালো হয়। প্লাগইন গুলো না মানে আচ্ছা সবাই দেখো, আমরা তো জানি আমাদের সবগুলো কন্টেন্ট কই থাকে, bit.ly/cmd_elementor, তাই না? সবাই কি এটা জানো bit.ly/cmd_elementor কি? এই লিঙ্কটাতে কি পাওয়া যায় জানো সবাই? কপাল আমার, এখানে এলিমেন্টরের সমস্ত আপডেটেড প্লাগইন গুলো পাওয়া যায়।
যখনই দেখবে এলিমেন্টর ঘুরতেছে আর ঘুরতেছে আর ঘুরতেছে, তখন বুঝবে ঝামেলা আছে, তখন ওখান থেকে এই কন্টেন্টটা নিয়ে নিবা। এটা তোমাদের জন্য সবসময় আপডেট রাখি আমরা। ওয়ার্ডপ্রেস.কম হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা হোস্টিং। wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফিচার পাবা, wordpress.com এ হোস্ট করতে পারবা ফর ফ্রিতে। ওরা কিছুই করতে দেয় না। ফর $9 মান্থলি স্পেন্ড করলে wordpress.com ওয়ার্ডপ্রেসেরই একটা সিস্টার কনসার্ন, যেখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হোস্ট করা যায়, বিনিময়ে $9 মাসে দিতে হয়। $9 মাসে কিন্তু অনেক এক্সপেন্সিভ। ওকে, তো কোনো ক্লায়েন্ট যদি wordpress.com এর মধ্যে ওয়েবসাইট নিয়ে রাখে, wordpress.com এর মধ্যে লগ ইন করার পর দেখবা ওর ওয়েবসাইটটা পুরোপুরি আছে। তুমি তোমার সাইটে কাজটা কমপ্লিট করে অল ইন ওয়ান অথবা টুলস থেকে এক্সপোর্ট করে ফাইলটাকে নামায় তুমি ক্লায়েন্টের wordpress.com এ উঠাই দিতে পারো। সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হও, wordpress.com দিয়ে আমার চ্যানেলে সার্চ করবা। ঠিক আছে, আমার চ্যানেলে গিয়ে wordpress.com দিবা, ক্লিয়ার একটা আইডিয়া পাবা। আমি একদম করে দেখাইছি। একটা আমাদের যে হোস্টিং থাকে, হোস্টিং এ সবকিছু ক্লিয়ার করা থাকে, মানে যে কোনো প্লাগইন উঠানো যাবে, সবকিছু করা যাবে। কিন্তু wordpress.com যেটা ফ্রি যদি হয়, তুমি একটা প্লাগইন আপলোড করতে পারবা না। কোনো প্লাগইন আপলোড না করতে পারলে ক্লোন করতে পারবা, ওখানে শুধু টুলস আছে আর সেটিংস আছে, শেষ। সো আসতে পারে একটা ক্লায়েন্ট তোমাকে wordpress.com দিয়ে বলছে এখানে সাইট করে দেয় আমাকে, তখন তুমি কি করবা? নো, চ্যানেলে একটু ঘাইটো, তাহলে আইডিয়া পাবা। আমি এখান থেকে দেখো উকমার্স বিল্ডার এলিমেন্টরের উকমার্স একটা বিল্ডার আছে, যেটা তোমার প্রোডাক্টের পেজ ডিজাইন করতে সাহায্য করে। ঠিক আছে, ডাউনলোড দিচ্ছি। আর লাগবে কি আমাদের? এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, খুব ইজি। যেহেতু এলিমেন্টরও অভ্যস্ত, আপাতত এলিমেন্টর জিনিসগুলো দেখে রাখি, ওখানে যাবে না। সাইদুল আলমগীর, আমাদের ট্রাস্ট পাইলটে আমরা আমাদের রিভিউ গুলো নিব সামনে। হ্যাঁ, অলরেডি ট্রাস্ট পাইলটের সাইটে আমরা মানে সাইটে প্লাগইন ট্যাগিন ইনস্টল করে ফেলছি। আমি আইসা এটা দেখাবো না। trustpilot.com দিলে, trustpilot.io দিলে দেখবে ওখানে অনেক রিভিউ অনেকে লিখে, সেখান থেকে সার্চ করে সার্ভিস গুলো নেয়। তো ইটস এ গুড ওয়ে টু গেট ট্রাফিক। তোমার আপলোড ডান, ব্যাক করতেছি। এলিমেন্টর প্রো স্টার্ট করলাম। এক এলিমেন্টর, স্ট্রাক্ট, একটা হচ্ছে কি কমার্স এলিমেন্টর বিল্ডার। ডান, পরে ফলাবো প্লাগইন গুলা, আপাতত জাস্ট অ্যাক্টিভেট করে নিই। trustpilot.com
এটা একমাত্র আমরা বাংলাদেশ থেকে কেউ এখন পর্যন্ত যায় নাই ট্রাস্ট পাইলটে। রিভিউর বন্যা দেখো। So we have lots of reviews. Like তুমি একটা রেস্টুরেন্ট খুঁজছো, এখন রেস্টুরেন্টের রিভিউ যেটা ভালো তুমি চলে যাবে সেখানে, খুব ইজি গেলা। তো এরকম যদি অনলাইন এডুকেশন দিয়ে সার্চ করা হয়, সার্চ যদি করবেন ভিডিও চলে আসে খুব ইজিলি, ইউ উইল গেট হিউজ ট্রাফিক ফ্রম ইউ। গুগল সার্চ থেকেও বেশি ট্রাফিক এটা দিয়ে নেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো নতুন ওয়ে আসছে, এগুলা চমৎকার, দ্রুত বাংলাদেশে ঢুকে যাবে। Anyway, আসলে আমরা প্লাগইনগুলো অ্যাক্টিভেট করে নিই। আমাদের সবগুলো প্রোডাক্ট দেখতেছি আমরা, অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে আমাদের থিমের সাথে, তাই না? প্রোডাক্ট যে কোনো একটা ভিউ করলে তুমি দেখতে পাবা তোমার প্রোডাক্টটার একটা নির্দিষ্ট পেজ ডিজাইন করা আছে। কে ডিজাইন করে দিছে? ওসান ডাব্লিউপি থিম। কেন ডিজাইন করে দিছে? প্রত্যেকটা থিমের একটা নির্দিষ্ট প্রোডাক্ট পেজ ডিজাইন করা থাকে। এখন সেটাকে ভাঙতে হইলে আমাদের এলিমেন্টরের সাথে, এলিমেন্টর প্রো এর সাথে আবার কি দিছি আমরা বলতো? 3 নাম্বার দিলাম এলিমেন্টর ই-কমার্স বিল্ডার। হোয়াট ইজ দ্যাট? এলিমেন্টর ই-কমার্স বিল্ডার এটা একটা প্লাগইন, যেটা আমাদের কোড ক্যাননের একটা প্লাগইন। কমার্স পেজ বিল্ডার, সরি এই যে $25 এই থিমটা। ওকে, আমরা এই প্লাগইনটা ইউজ করতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের ওসান ডাব্লিউপি এর প্রোডাক্ট পেজটা, তাই না? এখানে একটা সুন্দর আদা আছে, এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, মেগা বিল্ডার, তাই না? আচ্ছা, এই মেগা মেগা মেনু তৈরি করাটা সাইডে দেখাবে। মিনওয়াইল আমি প্রোডাক্ট পেজটা চেঞ্জ করে দেখাই। এটা একটা প্রোডাক্ট পেজ যেখানে একটা প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে, যেটাতে জুমিং ইফেক্ট আছে। ওকে, 2 নাম্বার হচ্ছে প্রোডাক্টের গ্যালারি ইমেজ। গ্যালারি বলতে ওই ছবি বাদে অন্যান্য ছবিগুলোকে আমরা গ্যালারি বলি। 2 নাম্বার প্রোডাক্টের, এটা হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন। আমরা যদি এডিট প্রোডাক্ট ক্লিক করি তুমি দেখবা এই শর্ট ডেসক্রিপশনটা, দেখো যে এই ওয়ার্ডটা খেয়াল করে কোথায় থাকবে, একদম লাস্ট পেজে, একদম লাস্টে শর্ট ডেসক্রিপশন নামে একটা সেকশন থাকবে, সেখানে থাকে। এছাড়া প্রাইস তো আছে, সেল প্রাইস, নর্মাল প্রাইস, অ্যাড টু কার্ট, আর এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, কোন ট্যাগ দেওয়া হয়েছে, সেগুলো সবই দেখাচ্ছে। আর বাম দিকে একটা প্রোডাক্টের ওরা মেনু ইউজ করছে, এখান থেকে যদি অন্য প্রোডাক্টে সুইচ করতে চাও সেখানে খুব দ্রুত সুইচ করতে পারবা। আমাদের এই জিনিসটা দরকার নেই, আমি শুধু প্রোডাক্ট পেজে বিশাল করে এরকম একটা প্রোডাক্ট পেজ তৈরি করবো। সো ফর দ্যাট অ্যাকচুয়ালি আমরা ওই প্লাগইনটা ইনস্টল করছি, অ্যাক্টিভেট করলাম। আপডেট চলে আসছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে লোড দেখবো পেজটা, এখানে দেখবার পরে একটা শর্ট ডেসক্রিপশন চলে আসছে, ওইটাই সেটা। আর আমরা যেটা করব, আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি, এই যে সেটআপের পরপরই প্রোডাক্ট ক্যাটাগরি দেখাইছে, মেনু তৈরি করা দেখাইছে সাইদুল নিশ্চয়ই, প্রোডাক্ট আপলোড করা অলরেডি দেখাইছে তোমাদের, তাই না? আমাকে মেক মি ক্লিয়ার, প্রোডাক্ট আপলোড কি ক্লিয়ার তোমাদের? নাম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, প্রোডাক্টের ইমেজ, তারপর গ্যালারি, রেগুলার প্রাইস, ইনভেন্টরি, শিপিং, অল ক্লিয়ার। মেগা মেনুটা আমি দেখাবো, যদি ও না দেখায় ও কুকমার্টের মধ্যে মেগা মেনু দেখাবে। এটা কি ক্লিয়ার সবাই? মেগা মেনু না, প্রোডাক্ট আপলোড, ফুল ক্লিয়ার প্রোডাক্ট আপলোড। জাস্ট তোমার আমি একটা শিটে লিংক দিছি ক্লাসরুমের মধ্যে, এটা জাস্ট তোমরা জাস্ট চোখগুলো দেখো অল ক্লিয়ার কিনা। কোনো ঝামেলা থাকলে আমাকে বলবা, আমি ক্লিয়ার করে দিব। প্রোডাক্টের অ্যাট্রিবিউট, প্রোডাক্টের ভ্যারিয়েশন ক্লিয়ার।
ইনভেন্টরি না স্টক ম্যানেজমেন্ট ভাইয়া, হ্যাঁ ইনভেন্টরি না স্টক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে তোমার প্রোডাক্টের মধ্যে গিয়ে প্রোডাক্টের অল প্রোডাক্টে গেলে তুমি দেখবা প্রোডাক্টগুলোর স্টক কয়টা করে প্রোডাক্ট তুমি ঢুকাচ্ছ। প্রোডাক্টের স্টক বলতে আমি জাস্ট এডিট দিচ্ছি, একটু নিচের দিকে নামলে ইনভেন্টরিতে ক্লিক করবা। দুটো জিনিস, এক হচ্ছে ইউনিটটা কি দিবা, দুই হচ্ছে কয়টা প্রোডাক্ট আছে সেটা এন্ট্রি দিবা। তো ইনভেন্টরিতে ক্লিক করলে দেখবা লোড নেক, আচ্ছা তাহলে ওয়ার্ডপ্রেস.com নিতে যাচ্ছে, নতুন বিজনেস ওয়ার্ডপ্রেসের কমার্সের। আমার প্লাগইন 3টা অ্যাক্টিভেট হয়ে গেছে কিনা একটু দেখে আসি, সেটা আপডেট চাচ্ছে, দরকার নেই ধরার। এবার আমি প্রোডাক্টের পেজ ডিজাইন করব কিভাবে খেয়াল করো, এলিমেন্টরে গিয়ে আমরা কি করি টেমপ্লেট তৈরি করি না, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দেই না, টেমপ্লেট অ্যাড নিউ দিয়ে আমি কি কি টেমপ্লেট তৈরি করতে পারি বলতো, একটা হচ্ছে অনেক কিছু তৈরি করতে পারি, এরকম অনেক কিছু হেডার ফুটার অনেক কিছু তৈরি করছি না। ওইখানে দেখবা প্রোডাক্ট প্রথমবারের মতো পাচ্ছ সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট পেজ টেমপ্লেট। এখানে যে টেমপ্লেটটা তৈরি করবে সবগুলো প্রোডাক্ট সেই টেমপ্লেটটাই চলে আসবে থিমকে ওভারল্যাপ করে। সবাই ক্লিয়ার? এই কাউসার আজকে রাতের মধ্যে এলিমেন্টর প্রো আপডেটটা আপলোড করো, এটা আপলোড করো না কেন টাইমলি। ওকে ভাইয়া। আচ্ছা এবার দেখবা আমাদের এখন এখানে আমি টেমপ্লেট তৈরি করার জন্য তুমি যখন হেডার বা ফুটার টেমপ্লেট নাও, হেডারের যেরকম অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখা যায়, যে কোনো একটা ক্লিক করে ঢুকে এডিট করো, লাইক দ্যাট ইউ উইল গেট লটস অফ পেজ টেমপ্লেট, প্রোডাক্ট পেজ টেমপ্লেট এন্ড অল অফ দ্য প্রোডাক্ট পেজ টেমপ্লেটস উইথ দিস প্লাগইন, যে প্লাগইনটা আমি দেখাইছি। তো আমরা এখন কোন জায়গায় আছি জানো, আমরা এখন আছি ঠিক দেখো আচ্ছা আমার কিছু শর্টেস্ট ভিডিও আছে, একটু ডান পাশে সেটা দেখবা ই কমার্স ভিডিও শর্ট, শর্টেস্ট, শর্টেস্ট মানে আমার লাইফে তৈরি করা সবচেয়ে শর্টেস্ট ভিডিও 1 2 3, একটু কভার করে নিও যদি কারো কোনো ঝামেলা থাকে, শীটের প্রথম পেজের ডান দিকেই পাবা।
ওকে, আমার দৃষ্টিতে ই কমার্স ইজ এখানে এনাফ, মানে এখানে মানে কি আমার যে কটা 5টা ভিডিও দেওয়া আছে এই 5টা ভিডিওতে এনাফ, কভার করে নিও। So, দেখো চলে আসছে অনেকগুলো প্রোডাক্টের ডিজাইন, তাই না? এর মধ্যে মনে করো আমি এখন কোনটা ইউজ করবো বলো তো? এটা ইউজ করি, হ্যাঁ, এটা ভালো লাগছে দেখতে। এখানে ছবি, এখানে বড় করে লেখা থাকবে, নিচে থাকবে রিলেটেড। ওকে, জাস্ট ইনসার্ট করতেছি। গেট স্টার্টেড, ভয়ের কিছু নাই, জাস্ট তুমি লগ ইন করবা, কোনো পেমেন্ট টেমেন্ট করা লাগবে না এলিমেন্টরকে। আশা করি এটা সবাই জানো। তুমি তোমার ইমেল দিয়ে জাস্ট সাইন আপ করে নিবা। সামটাইমস এটা কেন কাজ করবে না, এই দেখো কানেক্ট করবা, জাস্ট কানেক্ট, ঠিক আছে, করলাম। কানেক্ট করার পর তুমি এই ট্যাবে গেলে তো আর হবে না, এখানেই তোমাকে ওখানে নিয়ে যাবে। কানেক্টেড, ওকে, আমার সাইট আমি কিন্তু কানেক্টেড, লাইসেন্স এক্সিস্ট। ওকে, কোনো টাকা লাগবে না, ফ্রিতেই। এইবার তুমি টেমপ্লেটে গিয়ে রিফ্রেশ দাও একটা। যখন এটা কানেক্ট হয়ে যাবে এটা রিফ্রেশ দাও, দেখবা ওই টেমপ্লেটটা চলে আসছে। ইনসার্ট করলাম, হ্যাঁ। কোনো কিছু আপ দেওয়ার দরকার নেই, জাস্ট তুমি কালার টালার চেঞ্জ করতে পারো, হয়তো প্যারেন্টিং চেঞ্জ করতে পারো, এই। নিচে রিলেটেড প্রোডাক্ট দেওয়া আছে, তোমার যদি এটা ভালো না লাগে এটা ফেলে দিতে পারো। এখানে আমি মনে করি যে টেমপ্লেটে মানে তুমি জাস্ট কিছু করতে পারো, শেপ দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো, লেখা চেঞ্জ করতে পারো, এটা ছাড়া আর কিছু করার নেই। ওকে, দেখো আমি জাস্ট এখানটাতে ধরো স্টাইলে গিয়ে শেপ ডিভাইডারে গিয়ে সামনে টপে একটা মাউন্টেন শেপ দিয়ে দিলাম, শেষ। ওকে, আর পুরো টেমপ্লেটটা ফুল ফুল উইড করে দিলাম, স্ট্রেচ। কলামে পড়ছে, কলামে পড়লে কলামটাকে রাইট বাটন দিয়ে কপি পেস্ট স্টাইল। ওকে, এটাকে নামাই দিতে পারো, এগুলো তোমরা পারবা, ঠিক আছে। ঠিক আছে, মনে করো এটা আমার ডান, পাবলিশ। অ্যাড কন্ডিশন কিচ্ছু না, অ্যাড কন্ডিশন যা আসে দিয়ে সেভ, শেষ। এবার তুমি সমস্ত প্রোডাক্ট দেখো, তোমার সমস্ত প্রোডাক্ট তুমি ভিউ করে দেখো, ডিজাইন এটাই আসবে। আমি করছি কিন্তু একটা টেমপ্লেট ধরে, কিন্তু সবগুলো দেখো এখন ওই ডিজাইন হয়ে যাবে। তার মানে কি, আমার যে থিমের ভিউটা আছে, থিমের ভিউটাকে চেঞ্জ করার জন্য এই প্রোডাক্ট মানে এলিমেন্টর কমার্স বিল্ডার প্লাগইনটা ইউজ হয়, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক করি। এবার প্রোডাক্টটা দেখো, এই যে দেখো সবগুলো প্রোডাক্টের ডিজাইনটা কেমন হয়েছে। ওকে, লোড হলে ছবি চলে আসবে, আর রিলেটেড প্রোডাক্টগুলো নিচে দেখা যাচ্ছে, ডিসক্রিপশন এখানে, রিভিউগুলো এখানে।
দুটো টেমপ্লেট আনছে, দেখছো? দুটো টেমপ্লেট একটা টেমপ্লেট ফেলে দিও। আচ্ছা, এবার প্রোডাক্টের ক্যাটাগরি করার জন্য আবার টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ সিলেক্ট করবা। প্রোডাক্ট আর্কাইভ মানে হচ্ছে তোমার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো, মানে সব, মানে শার্টের মধ্যে যদি 5টা শার্ট থাকে, 5টা শার্ট কিভাবে ভিউ হবে সেটা। এখন ক্যাটাগরিগুলো এরকম অনেক ভাবে দেখানো যায়। আমি 4টা আলাদা নিলাম, ঠিক আছে, ইনসার্ট। তাহলে এটা কি প্রোডাক্টের ক্যাটাগরি পেজগুলো, সবগুলো পেজ এই ডিজাইনটা নিয়ে নিবে। ওকে, এখন তুমি যদি বলো আমি বাম পাশে সাইড বার রাখবো, ডিপার্টমেন্ট মেনু যেটাকে বলে, অর্থাৎ এটার যে কয়টা প্রোডাক্টের ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিকে টেমপ্লেট আঁকা, মানে প্রত্যেকটা এই যে এই এতগুলো ক্যাটাগরি সবগুলোকে তুমি বাম পাশে সাইড বারে দিতে পারো। এটার জন্য তোমার মেনু তৈরি করতে হবে আগে, ঠিক আছে? এটা ছাড়াও এই টেমপ্লেটটাকে ডুপ্লিকেট করো, পাশাপাশি দুটো আসবে, দুটোর জায়গায় এখানে কন্টেন্টগুলোকে ফালা দাও, কারণ এটাতে ডান পাশে আছেই ডিলিট। এবার এখানে লিখতে পারো আর্কাইভ টাইটেল না দিয়ে এটা ফেলে দিই টাইটেলটা, ঠিক আছে, ডিলিট। এবার তুমি এখানে যেটা করতে পারো, সরাইতে পারো একটু বাম দিকে, চার মানে 4 ভাগে 3 ভাগ ডান পাশে, 1 ভাগ এখানে, ঠিক আছে, আর এটাকে ফুল ডান। এবার তুমি এখানে কি করতে পারো, এখানে খেয়াল করো ক্যাটাগরি লিখবা শুধু। ক্যাটাগরি লিখলে দেখো প্রোডাক্ট ক্যাটাগরি সবগুলো এখানে চলে আসবে। খেয়াল করো কলাম কয়টা দিবা, কলাম দিব একটা, ঠিক হয়ে যাবে একটু পর। আর এখানে ক্যাটাগরি দিবা অল। অল মানে কত, ধরো 20টা, ম্যাক্সিমাম তোমার 50 রাখতে পারে, 50টা দাও। কোয়ারিতে তুমি যদি কোনো কিছু বাদ দিতে চাও সে বাদ দিতে পারো তুমি। দেখো চলে আসছে সবগুলো উইমেন ক্যাটাগরি, ঠিক আছে। প্রোডাক্টের ক্যাটাগরিতে একটা করে ছবি দিলে খুব সুন্দর ছবিও চলে আসবে। এখানে কি নাম আর ডিসক্রিপশন দেওয়া আছে। ভিডিও করে দিলাম, ছবিগুলো কোথেকে আসতেছে না কেন বলো তো, কেউ বলতে পারো? পাবলিশ করে দিলাম, শেষ। অ্যাড কন্ডিশন যা আছে তাই থাকবে, কিচ্ছু ধরার দরকার নেই, সেভ এন্ড ক্লোজ, শেষ। ড্যাশবোর্ডে ব্যাক করতেছি, ড্যাশবোর্ডে ব্যাক করে আমি একটু মেনুটা ঠিক করে নিই। মেনুটা ঠিক করবো মানে আমাদের মেনুতে দেখো কি কি থাকে। আগে আমরা একটু দেখে আসি কি হলো আমাদের ক্যাটাগরি টেমপ্লেটটা, তাই না? আমাদের সবগুলো প্রোডাক্টে গিয়ে, প্রোডাক্টের অল প্রোডাক্টে গিয়ে ছবিটার আনসার কি কেউ পারছো? কাস্টমাইজ ক্যাটাগরিতে কোনো ইমেজ দেওয়া নাই, এক্স্যাক্টলি রাইট, দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে রাইট রাইট। এই জন্যই আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি ছিল, যাবা প্রত্যেকটা ক্যাটাগরি একটা করে ইমেজ দিয়ে দিবা, ওই ইমেজগুলো ওখানে শো করবে। এই যে এখানে ইমেজ দিয়ে দিবা, ম্যানের জন্য একটা ছবি দিবা, কোথায় কই পাবা, এডিট দিয়ে এডিট ক্যাটাগরি ইমেজ আপলোড করে দাও, তাহলে দেখবা ওখানে ছবি চলে আসছে। ওকে, আমাদের মিডিয়া লাইব্রেরিতে অনেকগুলো ছবি আছে, দিলাম একটা ছবি, ইউজ ইমেজ আপডেট চলে আসবে। ওকে, এখন আমাদের মেইন কাজটা হচ্ছে কি, এই ক্যাটাগরি যেগুলো আছে যতগুলো প্রোডাক্টের ক্যাটাগরি, সবগুলো প্রোডাক্টের ক্যাটাগরি লিঙ্কগুলো নিয়ে একটু বাজে কাজ। ফুটমার্টে তোমরা সম্ভবত ডিরেক্টলি নিয়ে আসতে পারছো মেনুতে, এখানে পারবা না। আমি এটা নতুন ট্যাবে দেখাচ্ছি, সেটিং অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি, শুধু ডিপার্টমেন্ট গুলো একটা মেনু তৈরি করতে হবে মেগা মেনুর জন্য। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু, নতুন ট্যাবে ওপেন করতেছি। এখন আমাদের যে মেনুটা আছে সেই মেনুটা সুন্দর, হোম পেজের জন্য পারফেক্ট। অ্যাবাউট কি কি আছে দেখো এখানে, ফুটার মেনুর দরকার নেই আপাতত। মেইন মেনুতে কি কি আছে আমরা জেনে রাখি, আমাদের মেইন মেনুতে কি কি থাকে। আমি কমার্স অল এই ভিডিওগুলোর মধ্যে সুন্দরভাবে দেখাইছি, তোমরা একটু দেখে নিও। আমি কিছু জিনিস স্কিপ করতেছি যেহেতু সাইডুল দেখাইছে, ঠিক আছে। যেমন আমি মেনুটা ডিটেলে দেখাচ্ছি না, শুধু ডিপার্টমেন্ট মেনুটা। হোম, সবসময় এটাই থাকে, এখানে বাকিগুলোর দরকার নেই। আচ্ছা, আমি এটা নতুন মেনু তৈরি করি, এটা ফেলে দিই, ঠিক আছে।
এটা ফেলে দিব কেন, এখান থেকে ডিলিট মেনু, মেনুটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি এখন একটা আমার মতো মেনু তৈরি করবো। মেনুটা হচ্ছে ই-কমার্স aliexpress.com এ গিয়ে দেখো, প্রোডাক্টের শুধু ক্যাটাগরি ছাড়া মেনুতে কিচ্ছু নেই। ইউ হ্যাভ টু ডু দিস, ক্রিয়েট নিউ মেনু, শুধু হোম পেজ থাকবে আর প্রত্যেকটা ক্যাটাগরি আমি ড্রপ ডাউন করে দেখাবো। এক হচ্ছে কি মেইন মেনু নাম দিলাম। Great. এই মেইন মেনুর পর এই মেইন মেনুটাতে আমাদের এক নম্বর হোম আর লাস্টে হচ্ছে কন্টাক্ট, এই দুটা বাদে ভিউ অল পেজ, শুধু হোম পেজ আনলাম আর কন্টাক্ট আস পেজ আনলাম, আর কোনো পেজের দরকার নেই। সরি, আছে ভুলে গেছি। কার্ট, চেক আউট, যেগুলো ই-কমার্স দেয়, ই-কমার্স কি পেজ দেয় জানো তো? ই-কমার্স প্লাগইন ইনস্টল করার সাথে সাথে কার্ট পেজ পাবা। সো কার্ট পেজ এডিট করতে হলে তোমার ই-কমার্সের ডেভেলপমেন্ট জানতে হবে। সো কার্ট মানে কি, কার্ট পেজের যে ডিজাইনটা আসে, চেক আউট পেজের যে বিলিং ফর্ম এগুলো আসে, এগুলো হচ্ছে তোমার এইখান থেকে আসে। ওকে, আর সব পেজ বাই ডিফল্ট তো থাকে, তাই না? সব, চেক আউট, কার্ট, আবার বলতেছি, তারপর মাই অ্যাকাউন্ট, এই সবগুলো জিনিস ই-কমার্স থেকে আসে। অ্যাড করে ফেললাম নতুন মেনু হিসেবে। নতুন মেনু হিসেবে অ্যাড করার পর একটা ড্রপ ডাউনের মধ্যে তার সবটা নিয়ে আসবা সবসময় হোমের ঠিক নিচে। সব পেজের সমস্ত প্রোডাক্ট থাকবে, কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, ড্রপ ডাউন, ঠিক আছে? কন্টাক্ট কাছে থাকলোই। এবার প্রোডাক্ট, আচ্ছা এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সবগুলো আছে কিনা আমি জানি না, দেখে আসি একটু। সবগুলো নাই, শুধু মেইন ক্যাটাগরি গুলো আছে, সাব ক্যাটাগরি গুলো নাই, ঠিক আছে? যেমন আমি এখন ম্যান, শু, শার্ট, এগুলো নাই। তাহলে আমার কি করতে হবে? কাস্টম লিঙ্ক দিয়ে আনতে হবে। কাস্টম লিঙ্ক কি? ইউআরএল ধরে ধরে আমাকে বসাইতে হবে। সবার প্রথম হচ্ছে আমাদের ম্যানটার লিঙ্কটাকে ভিউ না করে ভিউ এর লিঙ্কটা কপি করে ফেললাম। ওকে, MEN, আর ভিউ এর লিঙ্কটা কপি করে ফেললাম। লিঙ্কের লিঙ্ক হচ্ছে এটা, আর লেখা হচ্ছে কি ম্যান। অ্যাড 2 নম্বর কি আছে? এটার আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, জ্যাকেট, প্যান্ট, সুইট, ঠিক আছে? তো জ্যাকেটের লিঙ্কটাকে ভিউ থেকে কপি করে ফেললাম। তো ম্যান কিন্তু চলে আসছে, তাই না? এটা হবে কোথায়? এটা হবে তোমার শপের ঠিক নিচে। ম্যান একটা মেইন, সরি, ম্যান একটা হোমের ঠিক নিচে, ম্যান একটা মেইন ক্যাটাগরি। লিঙ্ক দিলাম জ্যাকেটের, ঠিক আছে? ম্যানের পর জ্যাকেট, ম্যানের আন্ডারে জ্যাকেট, ঠিক আছে? অ্যাড টু মেনু, তারপরে কি আছে? প্যান্টস, তিনটা দিলাম, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা দিয়ে নিও। এরপরে শার্ট, ডাইরেক্ট ক্যাটাগরি, শুজ, আপাতত আমি তিনটা দেখাচ্ছি, তোমরা বুঝে নিও। এবার দেখো কি করতেছি, ফার্স্টে আমি ম্যানের আন্ডারে আমাদের জ্যাকেটটাকে ম্যানের ঠিক ডান পাশে নিয়ে আসবো। প্যান্টটাকেও ম্যানের ঠিক ডান পাশে, জ্যাকেটের ঠিক নিচে। শার্টটা মেইন ক্যাটাগরি, সেটা ম্যানের সাথেই থাকবে। শুটাও মেইন ক্যাটাগরি, এটাও শার্টের ঠিক নিচে থাকবে, তাই না? ঠিক এভাবে বানাবা এক। এটাকে আমাদের মেইন মেনু বলবো আমরা, ঠিক আছে? সো মেইন মেনু দিয়ে সেভ করে ফেললাম এক। এরপর ডিপার্টমেন্ট মেনুগুলো নিয়ে আরেকটা মেনু তৈরি করতে হবে, যেটা আমাদের মেগা মেনুর জন্য পরবর্তীতে লাগবে। আমাদের পরবর্তীতে মনে করে দিও, ডিপার্টমেন্ট মেনুটা দেখাবো, ঠিক আছে? তখন মেগা মেনু দেখাবো। এই গেল আমাদের মেনু কনসেপ্ট। প্রোডাক্টের টেমপ্লেট বানাই ফেলছি। প্রোডাক্টের এখন একটা পেমেন্ট গেটওয়ে দিয়ে ক্লিয়ার করে ফেলবো। আসো, তো সবার প্রথমে আমাদের ই-কমার্সের কিছু জিনিস জানতে হবে। ই-কমার্সের সেটিংসে চলে যাবো সবার আগে। ই-কমার্সের সেটিংস থেকে পেমেন্টে চলে যাবা। পেমেন্টে চলে গেলে তুমি দেখবা অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে। তো পেমেন্ট গেটওয়ে তোমার আপাতত আমি শুধুমাত্র পেপাল রাখতেছি। পেপালটা অন করে দিয়ে পেপালটা কভার করা খুব ইজি। পেপালে ক্লিক করব, পেপালটা অন করার পর পেপালটা সেটআপে ক্লিক করব।
পেপাল সেটআপে ইনেবল করব পেপাল এবং পেপালের ইমেল অ্যাড্রেসটা দিব। ক্লায়েন্টকে বলবা তোমার পেপালের ইমেল অ্যাড্রেস দাও, তাহলে ওর কাছে পেমেন্ট চলে যাবে, আনলে তোমার কাছে চলে আসবে। স্যান্ডবক্স ধরা দরকার নেই, এটা হচ্ছে যারা পেপালের বিজনেস অ্যাকাউন্ট আছে তাদের জন্য। শুধু আমি পেপাল ইনেবল করছি, টাইটেল দিছি পেপাল পেমেন্ট বা টাইটেল দাও, সমস্যা নেই। ক্লায়েন্ট যা বলে পে ভায়া পেপাল, আর হচ্ছে এই হলো আমাদের ইমেল পেপালের। ওকে, শেষ, কিচ্ছু ধরলাম না। ওকে, যাদের স্ট্রাইপ থাকবে ক্লায়েন্টের, তখন একটা প্লাগইন অ্যাড করা লাগবে যেটার নাম হচ্ছে ই-কমার্স স্ট্রাইপ। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলে চলে আসবে। প্লাগইন দেখো, ই-কমার্সের স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে প্লাগইনে গিয়ে এখান থেকে নামিয়ে নিতে পারো বা ইনস্টল অ্যাক্টিভেট করে নিতে পারো। ডাইরেক্ট আমি এখন যেভাবে করতেছি, ই-কমার্স স্ট্রাইপ, ই-কমার্স স্ট্রাইপ, শুধু স্ট্রাইপ না কিন্তু, আবার বলতেছি ই-কমার্স স্ট্রাইপ বা ই-কমার্স। এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য, পরে দেখাবো এগুলো। ল্যান্ডিং পেজ যেখানে ই-কমার্স প্লাগইনটা নাই সেখানে স্ট্রাইপ ইউজ করতে হলো ওগুলা। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। আবার কই যাব? ই-কমার্সে সেটিংসে, সেটিংসে কি করব? পেমেন্ট গেটওয়ে হিসাবে সেকেন্ড পেমেন্ট গেটওয়ে স্ট্রাইপ অ্যাড করব। পেমেন্টে গেলাম, স্ট্রাইপ, স্ট্রাইপে কত কিছু চলে আসছে দেখছো। শুধু স্ট্রাইপ ক্রেডিট কার্ড অন করব, বাকি সব অফ থাকবে। কিন্তু পেপাল আর স্ট্রাইপ সেট আপ করতেছে এখন। সেট আপ করতে গেলে তোমার দুইটা কি লাগবে, দুইটা কি ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। এক হচ্ছে টেস্ট, অথবা লাইভে গেলে লাইভ, যদি ক্লায়েন্টের লাইভ থাকে লাইভে দিবে, অথবা টেস্ট দিবে। আমার একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে, ওখান থেকে আমি দিয়ে দেখাচ্ছি। অ্যাকাউন্ট খুলে তোমাদের যখন মার্কেটে নামবো তোমাদের নিজেদেরটাই খুলে দিব আমি। stripe.com এ গিয়ে ইউএস থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। দেখছি স্ট্রাইপ পর্যন্ত স্ল্যাক ইউজ করে, তোমাদের স্ল্যাক ইউজ করা অফ হয়ে গেছে না? দাঁড়া আমি আসতেছি। আইসা স্ল্যাক ট্রেল আবার শুরু হবে কিন্তু। টু মাই টিমমেটস, ওকে। আমি অলমোস্ট এজে চলে আসছি। আমি জাস্ট যেটা দেখাবো স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে আর পেপালটা দেখালাম, এই দুটো পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট নিবা। এখন জাস্ট ই-কমার্সের একটা ফ্লো দেখবো আমরা। আর এখানে জাস্ট লগ ইন করার পর তুমি দেখবা দুটো এপিআই কি পাবা, টেস্ট এপিআই আর ডাইনো ফোর্টনাইট। আচ্ছা, একটা প্রোডাক্ট আমরা আসো দেখি, ড্যাশবোর্ড থেকে সাইটটা ভিউ করে আসো। নেক্সট দিন আমি হোম পেজটা দেখাবো। আমাকে পরেরটা ই-কমার্স নিবে সাইদুল, তারপর একটা নিব ই-কমার্স আমি। হোম পেজ, মেগা মেনু, আর হচ্ছে তোমার মেলচিম ই-কমার্স অটোমেশন। যদি পারো কাউসার কভার করে ফেলতে পারলে তো ভালো। আচ্ছা দেখা যাক, গেট ইউর টেস্ট এপিআই কি। আমি দুটো এপিআই কি দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে পাবলিশেবল, একটা সিক্রেট, দুটোই আমি ভিউ করতেছি। ভিউ করার পর জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, এই দুটো তোমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। আবার বলতেছি, স্ট্রাইপের দুইটা এপিআই কি ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। এটা ক্লায়েন্টেরই পেমেন্ট গেটওয়ে ইউজ করবা, তোমারটা না। আচ্ছা আচ্ছা, আমি এটা কোথায় ইউজ করবো? আমাদের ই-কমার্সের, আবার যাচ্ছি সেটিংসে, সেটিংস থেকে পেমেন্টে যাচ্ছি, পেমেন্ট থেকে
স্ট্রাইপ ম্যানেজে ক্লিক করলাম, ইনেবল করলাম টেস্ট মোড, পাবলিশেবল কিতে পাবলিশেবলটা পেস্ট, সিক্রেট কিতে সিক্রেট কিটা পেস্ট। শেষ, পেমেন্ট গেটওয়ে সেটআপ করা শেষ, আর কিছু দেওয়া দরকার নেই। ওকে, নিচে গিয়ে সেভ দিয়ে দিবা। এবার দেখো এই যে একটা প্রোডাক্ট আমাদের যেটা বানাইলাম, দেখো ম্যান জ্যাকেট প্যান্ট শার্ট শু শপ কার্ট চেকআউট সব রেডি। তাহলে সবার প্রথমে আমি আমার যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করবো, প্রোডাক্টের উপর কুইক ভিউ দিলে কুইক ভিউটা হচ্ছে পপ আপ আকারে আসবে, পপ আপটা থেকে পেমেন্ট করে তুমি প্রোডাক্টটা কিনে ফেলতে পারবা। আর যদি তুমি ডিটেল ভিউ দাও তাহলে নামের উপর ক্লিক করবা, তো দিস ইজ দ্য পপ আপ ভিউ। আর এই কুইক ভিউটা YITH কুইক ভিউ প্লাগইন দিয়ে কনফিগার করা হয়, এটা অলরেডি করা আছে থিম থেকে, এই জন্য আমি আর দেখালাম না। ঠিক আছে, YITH এর অনেকগুলো প্লাগইন ইউজ করা হয় এটার জন্য। জাস্ট আমি ওপেন করলাম, ওপেন করার পর প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটা দেখার পর আমি প্রোডাক্ট এখন কিনবো মনে করো। ওকে, $169। অ্যাড টু কার্ট। হোয়াট ইজ কার্ট? মিনা বাজারে যখন তুমি একটা প্রোডাক্ট কিনতে যাও, একটা ঝুড়ি নাও, একটার পর একটা প্রোডাক্ট তুমি ঝুড়ির মধ্যে রাখতে থাকো, এটাও সেরকম, একটা প্রোডাক্ট আমি কার্টের মধ্যে ঢুকাইলাম, মানে ঝুড়িতে রাখছি। আমি চাইলে আরো কিনতে পারি, চাইলে নাও কিনতে পারি, চাইলে এটা বাদও দিতে পারি। ঠিক আছে, ভিউ কার্ট। এখন আমি কার্টটা দেখতেছি, আমার মানে কার্টে ধরো একটাই প্রোডাক্ট ঢুকছে, অ্যামাউন্টটা কত। এরপর আমি চেক আউটে যাবো। চেক আউট মানে কি? যখন তুমি মিনা বাজার থেকে বের হও, ক্যাশ কাউন্টারে টাকা জমা দাও, প্রোডাক্টটা তুমি ব্যাগে করে ঝুড়িতে নিয়ে চলে আসো। সো দ্যাট ইজ দ্য চেক আউট প্রসেস। এই চেক আউট প্রসেসটা এখন দেখবো আমরা ই কমার্সে প্রোডাক্ট কেনার জন্য। এই প্রোডাক্টটা আসতে যে কোনো দেশে 7 দিন লাগে। মনে করো আমি আমার বাংলাদেশের থেকে যদি এটা চায়নাতে থাকে প্রোডাক্টটা, আমার কাছে আনতে 7 দিন লাগবে। সো এই টাইমটা ওরা বলে দিবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টটা $এত। এখন আমি প্রসিড টু চেক আউট। চেক আউট মানে কি? যে আমি এখন বিল দিতে যাব, কোন অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা দিব, তারপর হচ্ছে কার কাছে পাঠাবে, কোন নামে পাঠাবে, ফোন নাম্বার কি, দ্যাট আর দ্য ডিটেইলস এন্ড দিস ইজ দ্য ডিটেইলস। এখন একটা প্রোডাক্ট কিনতেছি মনে করো। ওকে, আচ্ছা প্রোডাক্ট কিনতে গেলে তো টাকা দেওয়া লাগবে, আমি টাকা কই পাবো? আমার কাছে তো ক্রেডিট কার্ড বা পেপাল ছাড়া তো কিচ্ছু হবে না, তাই না? এটা বুদ্ধি করে আসো, আমরা এখানে গিয়ে পেমেন্টে গিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসি। আমার কাছে প্রোডাক্ট আসলে তারপর ক্যাশ দিব, তাইলে প্রোডাক্টটা আমি কিনতে পারবো, তাই না? জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিচ্ছি, আর কিচ্ছু করার না। ক্যাশ অন ডেলিভারিতে টাকা দেওয়া লাগবে? লাগবে না। তো এখন এটা সেভ হয়ে গেলে, সেভ হয়ে গেছে অলরেডি, আমি জাস্ট চেক আউট পেজটাকে রিফ্রেশ করবো, দেখবো নতুন একটা অপশন চলে আসছে, ক্যাশ অন ডেলিভারি। আমি ক্যাশ অন ডেলিভারিতে টিক দিলাম। সবকিছু একটা দিয়ে পার করতেছি, বুঝতে পারছো? জাস্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে প্রসিড করতেছি। প্লেস অর্ডার, দ্য অর্ডার ইজ প্লেসড, অল ডান। তো আমার পুরো প্রসেস ই কমার্স রানিং। থ্যাংক ইউ ফর অর্ডার রিসিভিং, অর্ডার নাম্বার এত, তোমার ডে মার্চ এত, এত তারিখ আসে। এই হলো আমাদের টোটাল অবস্থা, তাই না? প্রোডাক্ট আমি অর্ডার করে ফেললাম। ওকে, জাস্ট অর্ডার করার শেষে তুমি একজন স্টোর ম্যানেজার থাকে, তো প্রোডাক্ট পেজটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রোডাক্ট পেজটার এটা হচ্ছে কি আমাদের ক্যাটাগরি পেজ, এটাও ক্যাটাগরি পেজ, এটাও ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বলে কিছু নেই, সব ক্যাটাগরি মনে করবা। ফর ডিজাইনিং আর কি, ডিজাইনে দেখবা আমরা যেভাবে তৈরি করছি ঠিক সেভাবেই দেখা যাচ্ছে। দেখছো বাম পাশে দুটো করে ছবি, দুটোর মধ্যে একটাতে ছবি দিয়েছি, ওই ছবিটা দেখা যাচ্ছে, আরগুলোতে ছবি নেই। এখানে ক্যাটাগরিতে একটাই প্রোডাক্ট, একটাই দেখা যাচ্ছে। আর এই প্রোডাক্টটার উপরে ক্লিক করলে প্রোডাক্ট পেজ, দুটোটা জিনিস আমি তৈরি করে দেখাইছি তোমাদের কাস্টম। আর একদিন চাইছিলে কাস্টম তৈরি করে দেখানোর জন্য, তুমি জাস্ট প্রোডাক্ট টেমপ্লেটটা না টেনে, আবার বলতেছি প্রোডাক্টের রেডিমেড টেমপ্লেট না টেনে ক্রস দিয়ে তুমি একটা একটা তৈরি করো, তাইলে বুঝতে পারবা। বা তুমি যেটা আনছো সেটার উপর ক্লিক করে এই লেখাটাকে কি বলা হয়েছে, কাস্টম প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, মানে আর্কাইভ প্রোডাক্ট প্রাইস, এই নামগুলো জাস্ট দেখো কোনটাতে কোন উইজেটটা ইউজ করছে, তাইলে আইডিয়া পাবা। আর তারপর না পারলে আমি লাস্টে দেখাবো। ওকে, জাস্ট স্টোর ম্যানেজারের কাজটা আমরা একটু দেখে আসো সবার শেষে। আমাদের ই কমার্সের অর্ডারে গেলে দেখবো যে কটা অর্ডার আসছে, সবগুলো অর্ডার পেন্ডিং আকারে পড়ে আছে, সবগুলো অর্ডার ক্লিয়ার করতে হয়। হাউ টু ক্লিয়ার? একটু নিচের দিকে নামো, অর্ডার ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজার অ্যাক্টিভিটিস। কেউ যদি প্রোডাক্ট কিনে ফেলে ই কমার্সের অর্ডারে যাব, অর্ডারটা প্রসেসিং অবস্থা থাকে, সো প্রসেসিং অবস্থার অর্ডারগুলোকে ক্লিয়ার করতে হয়। একটু আগে মিনাজুল আসিফ একটা অর্ডার করছে, ক্লিক করে আমি ঢুকে গেলাম অর্ডারের মধ্যে। অর্ডারের মধ্যে ঢোকার পর অর্ডারটা প্রসেসিং অবস্থা দেখা যাচ্ছে, তাই না?
এক নাম্বার কাজ হচ্ছে তুমি দেখবা তোমার পেমেন্টটা আসছে কিনা, 2 নাম্বার তুমি প্রোডাক্টটা পাঠায় দিবা। প্রোডাক্টটা পাঠানোর জন্য 2টা স্লিপ লাগবে, ইনভয়েস, আবার বলতেছি ইনভয়েস লাগবে 2টা, ইনভয়েস নাই আমার কাছে। সো ফর ইনভয়েস উই গোনা ইনস্টল আ প্লাগইন নেম WooCommerce PDF invoice and packaging slip. এভাবে থাক, প্লাগইনে গিয়ে একটা নতুন প্লাগইন ইনস্টল করে আসতেছি আমি। এটা কি করবে, 2টা জিনিস বানাবে, একটা হচ্ছে ইনভয়েস আর একটা প্যাকেজিং স্লিপ। প্যাকেটের গায়ের উপরে একটা আর প্যাকেটের ভিতরে একটা, কাস্টমারের জন্য প্যাকেটের ভিতরে, প্যাকেটের গায়ের উপর কাস্টম অফিসার। প্লেনে যদি ধরে এটা কি জিনিস ভাই বলেন, এটা কি নিয়ে আসছেন আপনি, তখন যাতে দেখানো যায় যে এটার উপরে কি কি আছে। ওকে, আমি জাস্ট এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলছি নিশ্চয়ই। চলে আসছে। এবার দেখো অর্ডার পেজে রিফ্রেশ করলে একটা মজার জিনিস দেখতে পাবা, এখানে দেখতে পাবা, এখানে দেখতে পাবা, খেয়াল করো নিচের দিকে পিডিএফ ইনভয়েস প্যাকেজিং স্লিপ, দুটো রেডি। পিডিএফ ইনভয়েসে ক্লিক করলাম, আমার প্রোডাক্টের পুরো ডিটেইল সহ ইনভয়েস রেডি, দেখো পিডিএফ সহ রেডি। দেখো ওকে, ইনভয়েস কে দিছে, অ্যাড্রেস কোথায় যাবে, অর্ডার নাম্বার কত, কোন মাসে পেমেন্ট মানে পেমেন্ট করা হয়েছে, এন্ড এটা হচ্ছে তোমার এই সব, বুঝতে পারছো, পুরো রেডি। যেহেতু প্রাইস লেখা, এটা হচ্ছে ইনভয়েস। আর প্যাকেজিং স্লিপটা আর একটু নিচে পাবো, প্যাকেজিং স্লিপে ক্লিক করলাম আর একটা প্যাকেজিং স্লিপ আসবে। এই 2টা স্লিপ, প্রথমটা প্যাকেটের ভিতরে, একটাই তো শার্ট সে কিনছে তাই না, জ্যাকেট একটাই কিনছে, জ্যাকেটটাকে একটা প্যাকেটের মধ্যে ঢুকাবা, জ্যাকেটের সাথে ইনভয়েসটা দিয়ে দিবা, এই ইনভয়েসটা, আর জ্যাকেটের বাইরে প্যাকেটের গায়ে এটা দিবা। দেখো এখানে জ্যাকেট আছে কিন্তু কোয়ান্টিটিতে প্রাইস লেখা নেই, কারণ কাস্টমার অফিসার যদি প্রাইস দেখে, বাংলাদেশের কাস্টমার অফিসার অনেক সময় নিয়ে যেতে পারে প্রাইস যদি বেশি থাকে, এই জন্য প্যাকেটে কখনো প্রাইস লেখা হয় না। ক্লিয়ার, অল ক্লিয়ার। কাস্টম ডিজাইন এটা 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 মানুষ বানাইতে পারে না, তুমি বলো কাস্টম ডিজাইন, ক্লায়েন্ট তোমার এটা বানানো দেখে তোমার খুশি হয়ে যাবে, প্রশ্ন করো না। আর এটা কাস্টম ডিজাইন করতে হলে তোমার জাস্ট এই প্লাগইনটাকে এডিট করতে হবে, প্লাগইনে গিয়ে এডিট দিবা, এডিট দেওয়ার পর এটার ডিজাইনে এইচটিএমএল টেমপ্লেটটা চেঞ্জ করে দিবা। ঠিক আছে, এটা এইচটিএমএল টেমপ্লেট দিয়ে করা। প্লাগইনে গিয়ে এডিটে গিয়ে ওই যে প্লাগইনটা ইনস্টল করলাম, ওই প্লাগইনটাকে এডিট ক্লিক করবা, ওটা তুমি .php পেজে যাবা, .php পেজে গিয়ে মানে প্লাগইন .php পেজে গেলে দেখবে একটা এইচটিএমএল টেমপ্লেট দেওয়া আছে, সেখানে লেফট এরকম রাইট এরকম যদি কোডিং জানো, কোডিং দিয়ে চেঞ্জ করতে পারবা। আচ্ছা, অল ডান, আমাদের 2টা জিনিস তৈরি হয়ে গেছে, প্যাকেটটা পাঠিয়ে দিছি। এখন স্টোর ম্যানেজারে জাস্ট কয়েকটা কাজ আছে, এই কয়েকটা কাজ দেখে আমরা আজকে ক্লাসটা ক্লোজ করব। সবার প্রথম হচ্ছে আমাদের অর্ডারটাতে প্রসেস করা হচ্ছে, তারপর তোমার এই যে WooCommerce PDF প্লাগইনের কথা বলছি, আফটার কাস্টমার WooCommerce ক্লিক এট দ্য অর্ডার, বটমে পিডিএফ আছে, 2টা স্লিপ ডাউনলোড করবা, প্রোডাক্টের প্যাকেটের উপরে ট্যাগ দিবা এবং ওই ইনভয়েসটা দিবা আর এটার উপরটা দিবা। ঠিক আছে, এদের উপর দেখাইছি আমি। এখন একটু নিচে সেন্ড ইমেল কমপ্লিট, প্রোডাক্টটা পাঠিয়ে দিছো, তোমার কাজ শেষ। একটা দেখো সেন্ড ইমেল কমপ্লিট ইমেল এন্ড কাস্টম অর্ডারস, এই পেজে এই দুটো ডাউনলোড করার পর একটু উপরে দেখবা সেন্ড অর্ডার ইমেল, এখানে কাস্টম ইনভয়েস এবং অর্ডার ডিটেইলসে গিয়ে সেন্ড করে দিবা। ওই ব্যক্তির ইমেইলে একটা মেইল চলে যাবে, তোমার প্রোডাক্ট কমপ্লিট, পাঠিয়ে দিয়েছি আমরা। ওকে, এক দিলাম না, এটা কাস্টম ইনভয়েস এন্ড অর্ডার ডিটেইলস দিয়ে দিছি একটা, আরেকটা ইমেল পাঠাতে হবে কমপ্লিটেড অর্ডার, এখানেই আছে, ড্রপ করে কমপ্লিটেড অর্ডার, লাস্ট ফার্স্টে দিছি কোনটা, লাস্টেরটা, তারপরে এইটা, পরপর 2টা মেল যাবে ওর কাছে, সেন্ড, শেষ, 2টা ইমেল চলে গেছে। ইমেলে কি লেখা আছে একটু পরে দেখাচ্ছি। এরপর আমার ইমেইল ইনভয়েসটা অর্ডার অ্যাকশনসে গিয়ে, ইমেল অর্ডার অ্যাকশন মানে কি, তোমার ও স্টোর ম্যানেজার তাই না, এখন ওকে তো বসের কাছে জবাব দিয়ে করতে হবে তুমি কি করছো বলো। তো যাতে অ্যাকশন, অর্ডারের অ্যাকশনটা চুজ করে আমি ইমেল করে দিছি, ইনভয়েস ডিটেইলটা কাস্টমারের কাছে পাঠিয়ে দিছি, সব কিছু ডান, এটা দিয়ে আপডেট করে ফেলবা। ঠিক আছে, অর্ডারের অ্যাকশন হচ্ছে এটা, একটু আগে সেন্ড করছি ইমেল, এখন অর্ডার অ্যাকশন ঠিক করলাম। অর্ডার অ্যাকশন ঠিক করার পর লাস্ট পার্ট,
অর্ডারের স্ট্যাটাস কমপ্লিট করে দিবা, অর্ডার স্ট্যাটাস কমপ্লিট করে দিবা। অর্ডারের স্ট্যাটাস কমপ্লিট করার জন্য এই যে একটু নিচের দিকে দেখো স্ট্যাটাস জিনিসটা আবার বলতেছি, পুরো জিনিসটাতে আপডেটেশন নিয়ে কি আসছে, দুটো প্যাকেজিং স্লিপ নামাইছি, প্যাকেজিং স্লিপ দুটো পাঠিয়ে দিয়েছি, ডাউন টিক দেওয়া আছে দুটোটা, ঠিক আছে। 2 নম্বর কাজ করছি, এখানে দুটো ইমেল পাঠাইছি, লাস্টেরটা এবং কমপ্লিটেড অর্ডার শেষ। তারপরে কি চুজ অ্যাকশন থেকে এখানে আমি দিছি হচ্ছে কি ইমেল ইনভয়েস এবং অর্ডার জেনারেটেড টু কাস্টমার আপডেট। তারপরে অর্ডারটা স্ট্যাটাস কমপ্লিটেড, ঠিক আছে, শেষ। এখন ক্লায়েন্ট তোমরা বলতে পারে এই ইমেলটা চেঞ্জ করো, আমার এই কাস্টম ইনভয়েসটা আমি একটু অন্যরকম করে পাঠাইতে চাই। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গো সেটিংস, ই-কমার্সের সেটিংস, ই-কমার্সের সেটিংস থেকে ই-কমার্সের ইমেইলসে যাবা। এগুলো সবগুলো ঘাটবা, কি আছে ই-কমার্সের সেটিংসে সব ঘাটে একদম পুরো খবর করে ফেলবা, যে যত ঘাটতে পারবা সে তত। আমি জাস্ট 10 থেকে 50% জিনিস কভার করতেছি ই-কমার্সের, মানে অন্যান্য ব্যাচে এটাই করি। সো যে আসলে অ্যাডভান্সে গিয়ে কি আছে একটু দেখি ট্রাই করে সেই আসলে সাকসেসফুল বেশি হয়। যদি ভয় লাগে কন্টেন্ট চেঞ্জ করতে, যদি দেখো যদি চেঞ্জ করে ফেলাইছো ঝামেলা হয়ে গেছে, ফালাই দাও ই-কমার্স প্লাগইনটা, আবার ইনস্টল করো নতুন করে, আবার কাজটা করো নতুন করে। তো দিস আর দ্য এক্সপেরিমেন্টস। মানে আমাকে ই-কমার্স কে এভাবে ধরে দেখানো দূরের কথা, আমার ই-কমার্সের আই লার্ন অ্যাবাউট ই-কমার্স একটা থিম আছে, নামটা বললাম না, থিমটা ইনস্টল করার পর এই যে প্রোডাক্ট আপলোড শেষ ই-কমার্স। আর আমি কত ডিপে গিয়ে দেখাইতেছি ইউ ক্যান সি, বাট তোমার আরো অনেক ডিপ আছে ই-কমার্সটা ঘাটলে পাওয়া। আচ্ছা দেখো, এই যে আমি ইমেল চেঞ্জ করতে পারি, দেখো কাস্টম ইনভয়েস, রিফান্ড, কমপ্লিট, কমপ্লিট অর্ডার চেঞ্জ করতে চাইলে ম্যানেজে ক্লিক করবা। ম্যানেজে ক্লিক করলে তুমি দেখবে একটা সুন্দর ইমেল লেখা আছে, থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, চেঞ্জ করে দিচ্ছি, উই অলরেডি সেন্ড দ্য প্রোডাক্ট। ক্লায়েন্ট চাইলে চেঞ্জ করবার দরকার নেই, এবং এটা চেঞ্জ করতে মিনিমাম $100-200 নিবা, কারণ এটা যে এখানে আছে এটা কেউ জানেই না। অটোমেটিক্যালি ওর কাছে মেল চলে যাচ্ছে, মজার ব্যাপার না। গেট দ্য প্রোডাক্ট ইন 7 days। অল ক্লিয়ার, সেভ টেমপ্লেট শেষ। আর ডিজাইন চেঞ্জ করতে চাইলে এখানে লোকেশন দেখানো আছে, সি প্যানেল থেকে ই-কমার্সে যাবা, টেমপ্লেটে যাবা, ইমেলে যাবা, কাস্টমার কমপ্লিট, সি প্যানেল থেকে, ঠিক আছে। এখানে গেলে দেখবে একটা এইচটিএমএল কন্টেন্ট দেওয়া আছে, ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারো। সবাই ক্লিয়ার? যা দেখাইছি অনেক ডিপ কিছু জিনিস দেখাইছি। অটোমেটিক ইনভয়েস চলে যাবে, এটা করা যাবে, এটা আমরা মেলচিম ই-কমার্স অটোমেশন দিয়ে করব। ক্লিয়ার তানভীর? এটা আমাদের কাজ না, এটা যারা ম্যানেজ করবে তাদের কাজ। বাট তুমি যদি ক্লায়েন্টকে বলো কিভাবে অর্ডার ম্যানেজ করবে, এটা আমি তোমাকে ভিডিও সহ দিয়ে দিব, ও অনেক খুশি হবে। So these are the tricks to get lots of order from one client. Come on to the assignment. আমাদের এই টপিকটার উপর অ্যাসাইনমেন্ট থাকতেছে, কি কি একটু ভালো করে খেয়াল করো। ই-কমার্সের প্রজেক্টস, একদম লাস্টে একটা প্রজেক্টস দেওয়া আছে। এই প্রজেক্টটার সবাই একটা করে ই-কমার্স সাইট তৈরি করবা। সাইটগুলোটা আলাদা, কমপ্লিটলি আমারটা আলাদা, আমারটার জন্য আলাদাভাবে করবা। 6টা কনসেপ্টের স্টোর আমি তোমাদেরকে দিয়ে দিছি। কনসেপ্ট 1 ফ্যাশন ক্লথ, 2 হোম অ্যাপ্লায়েন্স, 3 ফার্নিচার অ্যান্ড উডক্রাফট, 4 হ্যান্ডিক্রাফট অ্যান্ড আর্ট, মোবাইল অ্যাক্সেসরিজ। মোবাইল অ্যাক্সেসরিজের জন্য সবচেয়ে বেস্ট থিমের বেস্ট ডেমোগুলো আমি তোমাদের দিয়ে দিছি, তোমরা শুধু দেখবা। কন্টেন্ট গুলোতে ওরা ক্যাটাগরি কি নিছে, প্রোডাক্টের ভ্যারিয়েশন কি নিছে, প্রোডাক্টের কি নিছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো কিরকম হয় দেখতে, কি কি হয় ইলেকট্রনিক্স, কম্পিউটার, যে যেই নিশ নিয়ে বানাবে এটাকে বলে নিশ, সে সেই নিশের উপরেই থাকবা। ঝগা খিচুড়ি বানাবা, ফ্যাশনের সাথে ইলেকট্রনিক্স করবা না। ওকে, এই জন্য আমি এই প্রিফারেন্সটা দিলাম, এবং এটা সিঙ্গেল ওয়ার্ক, নট টিম ওয়ার্ক। দেখো আমি জাস্ট রোড থিমের একটা ডেমো দিয়ে দিছি, এই ডেমো থেকে ক্যাটাগরি দেখবা, কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো দেখবা, প্রোডাক্টের স্মার্ট টিভি স্পিকার এগুলো কি কি ভেরিয়েশন দিছি দেখবা। এটা জাস্ট দেখার জন্য দিছি, ক্যাটাগরি দেখার জন্য দিছি। চাইলে তুমি এইখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিতে পারো, ঠিক আছে, সেই কালারের প্রোডাক্টগুলো নিতে পারো, সেই প্রোডাক্টগুলোর প্রাইসই নিতে পারো, জাস্ট তুমি কপি পেস্ট শেষ। বাট তুমি আমার এই ওসানডব্লিউপি থিমটা দিয়ে করবা। 2 নাম্বার, তার মানে কি একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিবা যে কোনো। এবার দেখো টোটাল তোমার প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে 3টা, ধরো ম্যান, উইমেন, চাইল্ড। প্রোডাক্ট সাব ক্যাটাগরি প্রত্যেক 3টার জন্য 3টা করে সাব ক্যাটাগরি, অর্থাৎ ম্যানের জন্য টি শার্ট, প্যান্ট, শু, তার মানে তোমার 9টা সাব ক্যাটাগরি হচ্ছে। ডান। প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে 3টা করে প্রোডাক্ট, তাইলে
3 নং 27টা প্রোডাক্ট আপলোড হবে। ওকে, তার মানে টি শার্টের জন্য 3টা, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, এটার জন্য 3টা। ওকে ওকে ওকে। এরপর হচ্ছে এক্সট্রা ফিচার কি কি থাকবে, অ্যাড টু কার্ট, চেক আউট, উইশ লিস্ট সব ক্লিয়ার করবা। যেগুলো বাকি থাকবে, বিকাশ পড়ার নেই ভাই, রকেট পড়ার নেই ভাই, এই জিনিসগুলো নোট করে নেক্সট দিন আমাকে বলবা। সেলস ডিসকাউন্ট এটা পারবা না, এটা স্কিপ করলাম। এটা আলাদা একটা ক্লাস লাগবে লাস্টে। শিপিং ফ্রি লোকেশন হচ্ছে এটা পারবো না। আচ্ছা, ডিসকাউন্ট তো আমি দেখাইনি তাই না, সো এটা বাদ, পুরোই বাদ। এরপর কি থাকতেছে, প্রোডাক্টের ক্যাটাগরি সাব ক্যাটাগরি করার পর ফিচার কি কি থাকতেছে দেখো। ফিচার থাকবে, হেডার মেগা মেনুটা বাদ দিলাম। তারপর হচ্ছে হোম পেজ, যেগুলো পাওয়ানো ওগুলো বাদ রাখবা, নোট রাখবা। ইম্পোর্ট করবা ডেমো থেকে, কমার্স সেট আপ করবা, মেনু সেট আপ করবা, ডিপার্টমেন্ট মেনু সেট আপ করবা, ডিপার্টমেন্ট মেনু না পেলে খালি রাখবা। ওসান ডাব্লিউপি ইনস্টল অ্যাক্টিভেট করবা। তারপর হচ্ছে কমার্স এলিমেন্টর বিল্ডাতে প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করবা। তোমার আমি মানে ওসান ডাব্লিউপির প্রোডাক্ট টেমপ্লেট চাই না, তোমাদের আলাদা করে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর্কাইভ টেমপ্লেট বা ক্যাটাগরি টেমপ্লেটও চেঞ্জ করতে হবে। ওকে, তারপর ম্যাক্সিমাম মিনিমাম এটা দেখানো হয়নি, এটা বাদ হইলো। প্রোডাক্ট অ্যারনটাও দেখানো বাদ হইলো। কুপনটা দেখাইছি কিনা জানি না, সাইদুল না দেখালে আমাকে নেক্সট দিন বলো। টেবিল প্রো দেখানো হয়নি, ম্যানেজ অর্ডার দেখাইছি তাই না, স্ট্রাইপ, এই কটা জিনিস সবাই ক্লিয়ার। এই হলো আমাদের টোটাল অ্যাসাইনমেন্ট। এটা প্রজেক্ট, তোমাদের সিঙ্গেল প্রজেক্ট। ওকে, একজন একজন করে করবা সবাই। তাহলে কোনো ইস্যু আছে? ডিপার্টমেন্ট মেনুটা সবগুলো প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে একটা মেনু তৈরি করা, এটা নেক্সট দিন দেখাবো। ওকে, সবাই ট্যাগ করে ফেলো। এই ই কমার্সের উপরে অনেক বেশি আর্ন করা যায়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ, তাইফুল তাহলে আলমগীরকে আসতে বলিস মঙ্গলবার দিন। আর হচ্ছে জি ভাই, ঠিক আছে। আচ্ছা, অমিতে কিছু নোট দিছি, সাইদুলকে কিছু নোট, আর গ্রুপ কিছু নোট দিছি, ওই নোটগুলো অ্যাডজাস্ট করতে বলিস। হ্যাঁ, আচ্ছা, ঠিক ভাইয়া আছে ভাই। হুম, শুনে নাই। বলো। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি।